আজকে আমরা চলে এসেছি শত বছরের পুরাতন একটি ঈদগাহ ময়দান, যেটি বহু কাল ধরে এখানে মুসলমানরা নামাজ আদায় করে থাকে দুই ঈদের। এছাড়া এখানে অনেকে মানত করে থাকে, তারা এই জায়গাটিকে মঙ্গল স্থান বলে মনে করেন তাদের মনের আশা পূরণের জন্য। কেউ কেউ এখানে মুরগি সহ অনেক কিছু মানত করে ছেড়ে দেয় এবং নানা ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে এই ঈদগাহের মাধ্যমে। আজকে সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরবো। ঈদগাহটি প্রবেশের পর আমার এই পাশে দেখতে পাচ্ছেন একটি ঘর, যে ঘরটিতে এখানে যখন মানুষ আসে তখন যদি ঝড় বৃষ্টি কিংবা কোনো দুর্যোগ আসে, এই ঘরটিতে কিন্তু আশ্রয় নেয়। যদিও ঘরটির এখন বহুকাল হয়ে যাওয়ায় বেহাল দশা। এবং এই যে বাম পাশে হচ্ছে ঈদগার প্রধান জায়গাটি, যেখানে মিম্বর বলা হয়, যে জায়গাটিতে ঈদের সময় নামাজ পড়ায় হুজুররা, এখানে নামাজ পড়ায়। এবং এই পুরো ঈদগাহটি দেখতে পারছেন নতুন নতুন একটা ভাব এসেছে। এর প্রধান কারণ হচ্ছে গত যে রোজার ঈদ গেল, এই ঈদের নামাজ এখানে হয়েছে। অর্থাৎ বছরের দুই ঈদে এখানে নামাজ পড়ে থাকে এই এলাকার মুসলমানরা। এবং এখানে সবচেয়ে ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে এই যে এই বট গাছ। এই বট গাছ শত বছরের পুরাতন, এবং এই বট গাছে কিন্তু মানুষ তাদের মনের আশা পূরণের জন্য দেখতে পারছেন এই যে উপরে ইট দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। পুরো এই আশপাশ বট গাছটি জুড়েই কিন্তু ইট লক্ষ্য করা যায়। এবং এই পাশে আরো একটি বট গাছ রয়েছে, যেটির গোড়া জুড়েই শুধু রয়েছে শত বছরের পুরাতন পুরাতন ইট। যদি আপনাদেরকে একটি হাতে নিয়ে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কত পুরাতন একটি ইট। এই যে এই ফাঁকে যেই জায়গাটি রয়েছে, এর ফাঁক দিয়ে কিন্তু মানুষ এরকম হাত দিয়ে ধুলি নিয়ে গলা সহ চোখ মুখে নাকে মাখে তাদের মনের আশা পূরণের জন্য। যে ইটগুলো, ইটের স্তূপটি দেখলেই বোঝা যায়, আপনাদের যদি একটু কাছ থেকে দেখাই বুঝতে পারবেন যে অনেক পুরাতন আমলের কিন্তু ইটগুলো। এবং এই জায়গায় হচ্ছে মানুষ তাদের মনের আশা পূরণের জন্য বিভিন্ন মানত করে থাকে। যেসব বাচ্চাদের মুখে ভাত দেওয়া হয়, তাদেরকে এখানে এনে কিন্তু মুখে ভাত দেওয়া হয়। প্রতি শুক্রবারে এখানে কিন্তু মানুষ তাদের মানতের গরু ছাগল জবাই করে রান্না করে মানুষকে খাওয়ায়, এবং এখানে একটি ভিড় লক্ষ্য করা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ইতিহাস ঐতিহ্যের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।